কঙ্কা আমি বলছি কি তুমি চট এক মিনিট জেম্মা, আমি তোর সঙ্গে কথা বলছি। বলো, তুমি কি আমাকে ইনসাল্ট করলে? আমি কেন তোমায় অপমান করতে যাব তিতলি? আমি শুধু বললাম আমাদের বাড়িতে কে কি ভাবে, আমাদের শিক্ষা সম্পর্কে আমি বলেছি। সেটাকে তুমি নিজের অপমান হিসেবে ধরছোই বা কেন? আমি তো তোমায় অপমান করিনি। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? ঠিক উল্টোটা। আমার বন্ধুরা ছোটবেলা থেকেই আমাকে বলে আমি খুব বোকা, তাই নাকি আমার জীবনে কিছু হবে না, আর আমিও সেটাই বিশ্বাস করি। আচ্ছা তিতলি, তুই তো কঙ্কাকে তাড়া দিতে এসেছিলি তাই না? এখন নিজেই বকবক করেও দেরি করাচ্ছিস। সত্যি তো ছেলেটা আমার একদিন বাদে অফিস যাবে, দেরি হয়ে গেলে তো সত্যিই প্রবলেম হবে। এক্ষুনি দেখবি হাক ডাক করবে তোর দাদা ভাই। তোমাকে কতবার বলবো জেম্মা, আমি তো কথা বলছি ওর সঙ্গে। আচ্ছা বাবা আচ্ছা, বলবি না হয় পরে কথা বলবি, এখন এসব ছাড়। তোরা এখন কি শুরু করলি বলতো ননদ ভাজে? তাড়াহুড়োর সময় ছেলেটা বেরোবে এখন। কি ব্যাপার বড় বৌদি, ননদ ভাজি কি শুরু করেছে যে তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ? আর বলো না মিনি, যত রাত্রি ছেলে মানুষই। কঙ্কা, তুমি এই শাড়িটা পরে আজকে সমুজ্জ্বলদের বাড়িতে যাও, কারণ সমুজ্জ্বলের মা সুনেত্রা এই শাড়িটা তোমায় দিয়েছেন। ওই শাড়িটা পরে বরং তুমি যেদিন অষ্টমঙ্গলায় বাড়ি যাবে সেদিন যাও, তাহলে ঠাকুমাকে আর ছবিতে দেখতে হবে না, নাতনিকে একেবারে সচক্ষে ওই শাড়ি পরে দেখতে পাবেন। আর আজ এই শাড়িটা পরে গেলে সুনেত্রাও খুশি হতো, তাই বলছিলাম দুদিকটাই রক্ষা হলো, তাই না? কি হলো কঙ্কাবতী? এখনো ভাবছো কি করবে? এই তুই কি বললি? কেন, কি বললাম? তুই কি অর্জুনকে অর্জুন বলে ডাকিস যে ওকে কঙ্কাবতী বলে ডাকছিস? মনি প্লিজ, ওর সঙ্গে না দাদা ভাই লেভেলটা অ্যাড করো না। তোমাদের যে কি হয়েছে, কোথা থেকে একে তুলে নিয়ে এসছো, বেসিক শিক্ষাটাও নেই। তিতলি, বিশ্বাস করো তিতলি, তোমার সঙ্গে আমিও সম্পূর্ণ একমত। আমিও মাঝে মাঝে এই কথাটাই ভাবি। ভাবো মানে? কার সম্পর্কে ভাবো? কার বেসিক শিক্ষা নিয়ে? আমাকে তুমি কতটুকু জানো বলো তো? বাবা তিতলি, তুই তো একেবারে দজ্জাল ননদের মতন কথা বলছিস। আমি অবশ্য আমার বৌদিদের সঙ্গে কখনো এভাবে কথা বলিনি। তুই তো একেবারে আমাদের ঠাকুমার জেনারেশনের মতন হয়ে গেলি রে। কি সুন্দর শিক্ষা টিক্ষা নিয়ে কথা বলছিস। শিক্ষার কথা তো আমি তুলিনি মনি, ও তুলেছে, তাই জবাবটাও ওকেই দিতে হবে। আর তোমরা যে কোথা থেকে দেশ বিদেশ ঘুরে এই রত্ন বৌমাকে তুলে এনেছো কে জানে। তার জন্য যে আমার দাদাভাইয়ের লাইফটা কি হবে সেটা আমার ভেবে খুব চিন্তা হচ্ছে। কঙ্কা, ওর কথায় মন খারাপ করো না মা, তৈরি হো। আসলে বাড়ির একটা মাত্র মেয়ে তো, খুব আদরের। আসলে শুধু আদরে বলছো বড় বৌদি? আদরে একেবারে বাদর হয়ে গেছে। আচ্ছা, সমুজ্জ্বলদের বাড়িতে কি সবাই আমার উপর খুব রেগে আছে? হ্যাঁ, রেগে তো থাকবেই। আমি সমুজ্জ্বলকে না চেনার ভান করেছি। রিসেপশনে যখন ওর মা এলেন তখন ওনাকে দেখেও সেরকম উচ্ছ্বাস দেখায়নি। ওর মাও তো আমি যে ওদের বাড়ি গেছিলাম সেই কথাটা তোলেননি। আচ্ছা, আমাকে নিয়ে কাকিমা কি ভাবছেন? খুব খারাপ ভাবছেন আমায়। কিভাবে ফেস করবো আমি সবাইকে?
যদি সমুজ্জ্বলের বাড়িতে হঠাৎ আজকে অর্জুনকে বলে ফেলে কেউ আমি আগে গেছি ওদের বাড়ি, যদি বাচাল রূপকথাটা বলে দেয়, কি উত্তর দেবো আমি দুম করে? বানিয়ে বানিয়েও তো কিছু বলতে পারবো না। এই যে অর্জুন থাকবে না, আর আমি এতটা সময় সমুজ্জ্বলের বাড়িতে থাকবো, এটা নিয়ে কেন ভাবছি না আমি? সমুজ্জ্বলকে হয়তো অনেকটা সময় একা পেয়ে যাব আমি। আচ্ছা, এটাই কি আমার ভালো লাগছে না? আরে দেখে চলতে পারেন না আপনি? এটা রাস্তা তো নাকি, একটু দেখে পারাবেন না? এরকম করছো কেন? উনি বয়স্ক মানুষ। বয়স্ক তো কি হয়েছে, না দেখে রাস্তা পারাবে? আরে উনি হয়তো খেয়াল করেননি। হ্যাঁ, খেয়াল করার দায়িত্ব তো সব আমার। এবার কিছু হলে নয় গাড়ি ভাঙবে, নাহলে হাত পাতবে। বলছি, তোমার বন্ধুর বাড়িতে আমি এভাবে একা যাচ্ছি, তুমি ফিরলে তোমার সঙ্গে গেলে হতো না? তোমার সঙ্গে? কথাটা শুনতেও খুব ভালো লাগলো। ভেরি নাইস। এরকম করে কেন বলছো? আমার সাথে কোনো কিছুতেই কি তুমি ইন্টারেস্টেড? অসুবিধা হবে না তোমার? ওরা খুবই কর্ডিয়াল মানুষ, মানুষ পছন্দ করে ওরা। মিশুকে, সোনাদার মা তোমাকে একা ফিল করতে দেবে না। হ্যাঁ, এটা ঠিক যে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা সেরকম একটা ভালো নয়, বাড়িটাও ছোট, বসার জায়গাটাও সেরকম ধূপ দুরস্ত নয়। জানি। জানি মানে? কি জানো? না, জানি মানে ওদের ফিনান্সিয়াল অবস্থা নিয়ে তুমি তো আগে বলেছিলে। ও, আমি 5টার মধ্যে আশা করি অফিস থেকে বেরিয়ে যেতে পারবো, চলে আসবো আমি। আর একান্তই যদি আসতে না পারি, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে এসো। এ কি, না না, ওই বাড়িতে আমি কাউকে চিনি না, আমি একা একা। আর তাছাড়া ওনারা তো আমাদেরকে জোরে ইনভাইট করেছেন। জোরে? আবার একটা সুইট ওয়ার্ড, জোর করে জোরে। জোরটা যে আসলে এন্টায়ারলি বিজোর সেটা কেউ জানে না। ও বাড়িতে তুমি যে কাউকে চেনো না সেটা মানলাম, বাট আমরা কি একে অপরকে চিনেছি? সো আমি থাকা মানে আবার একটা অচেনা লোকের সংখ্যা বেড়ে যাওয়া তোমার কাছে। সো এই ন্যাকামিটা বন্ধ করো যে আমাকে ছাড়া তোমার খুব আনইজি ফিলিং হবে। বরং আমি যদি তোমার আশেপাশে না থাকি তাহলে তুমি কমফোর্টেবল থাকবে, এনজয় দ্য ডে। বেশ একটা ঝাড়া হাত পা ফিলিং হবে, আর লিটল বিট অফ ফ্রিডম, নাথিং এলস। উফ, কেন এত জটিল হয়ে যাচ্ছে সবকিছু? কিভাবে সামাল দেব? আর অর্জুন তো সমুজ্জ্বলের সঙ্গে আমার বিষয়ে কথা বলেছে, অনেক কিছু জানে আমাদের ব্যাপারে। সমুজ্জ্বল কিভাবে রিঅ্যাক্ট করবে? কি করছো অর্জুন? আস্তে গাড়ি চালাও প্লিজ। এই রূপকথা, কিরে কোথায় গেলি? কিরে তোকে ডাকছি তো এদিকে, দেখেছো? এদিকে আয়। ওরে বাবা, কি হয়েছে বলাই তো এসে গেছি। কি জন্য তোমার এই জরুরি বৈঠক? হ্যাঁ বাবা, তুমি তো সবাইকে দেখে পুরো মিটিং করছো। হ্যাঁ, কি মনে হচ্ছে কোথাও বোমারা প্ল্যান হচ্ছে, তাই না? আর কি ব্যাপার বলো তো, বাড়িতে অতিথি আসবে আর তোমাদের মুখগুলো এরকম ভাতের হাড়ির মতন করে রেখেছো কেন সবাই? হাই, চুপ করে বসতো, এসে একবারে কল 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 শুরু করে দিল। সমু কি বলবে মন দিয়ে ভালো করে শোন। বলো কি হয়েছে? আচ্ছা, তোমাদের সকলকে আমি যে কারণে ডেকেছি, দেখো অর্জুনের সামনে এমন কিছু বলো না যাতে কঙ্কা অস্বস্তিতে পড়ে।
কঙ্কা অর্জুনের বাড়িতে বলেনি যে কঙ্কা আমাদের বাড়িতে আগে এসেছে। এটা কিন্তু প্লিজ অর্জুনকে বলো না, এটুকুই বলার ছিল। যাও এবার যে যার কাজ করো। ও বাবা, এই ব্যাপার? আমি ভাবলাম তুমি কি না কি একটা বলবে তোর। আর শোনো সমজলদা, আমি না এটার কোনো গ্যারান্টি দিতে পারছি না গো। কঙ্কাবতী যে ভালো ডান্সার সেটা তো মোটামুটি সবাই জানে, কিন্তু ও যে কি ভালো অভিনেত্রী সেটা না আমি আগের দিন দেখে নিয়েছি। তাই আমার ভীষণ ইচ্ছে করছে যে ওর এই ভনিতার মুখোশটা সবার সামনে টেনে খুলে দিই। কিভাবে তোমায় আগের দিন অপমান করলে তুমি ভুলে গেলে সব? হ্যাঁ, আপনাকে কি আমার আর ডাকার দরকার পড়বে কখনো? দেখা। এই শোন রূপকথা, তুই একদম ওদের সামনে মুখ খুলবি না। আচ্ছা, তোর রাগ তো সমুকে চিনতে পারেনি বলে, কিন্তু সময় তো এখন বলে দিল যে এই রকম করবি না, তুই ওই কথাই তুলবি না, বলে দিল তো। তাহলে তো তোর বাড়াবাড়ি করার দরকার নেই। আর যদি তাও তুই বেফাস কথা বলিস না, আমি কিন্তু ভীষণ রেগে যাব। ইস, তুমি রেগে যাওয়া বলছো? আমার তোমার এই রেগে যাওয়া চেহারাটা কি দেখতে ইচ্ছা করছে গো মামুনি, কোনোদিন তো দেখিনি। তাহলে এক কাজ করি না, আমি বরং তোমার রেগে যাওয়াটা দেখার জন্য তুই একটা কথা বলে দি। রূপকথা ফাজলামো করিস না কিন্তু, তুই প্লিজ এটা নিয়ে কোনো রকম তামাশা করবি না। দেখ, সবে মাত্র ওদের বিয়ে হয়েছে, ওরা দুজন দুজনকে এখনো ভালোভাবে চেনে না, জানে না। তার মাঝখানে যদি তুই এই কথাটা বলিস যে কঙ্কা এখানে এসেছিল, তাহলে কি দাঁড়ায়? কঙ্কাকে মিথ্যেবাদী বলছিস তুই। এবার অর্জুন এটা শুনলে অর্জুন কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছিস? অর্জুন তো ভাবতেই পারে যে কঙ্কা আমাকে মিথ্যে কথা কেন বললো। এটার ফলে দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, বিষিয়ে যেতে পারে পুরো ব্যাপারটা। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই কি এটা চাস? আমি একটা কথা বলি রূপকথা, তুই যদি একটু তলিয়ে ভেবে দেখিস তাহলে তুই বুঝতে পারবি যে কঙ্কাবতী সেদিন ঠিকই করেছিল। একটা নতুন বিয়ে হওয়া মেয়ে বা সমুজ্জ্বলের সঙ্গে ওর একটা বন্ধুত্ব ছিল, সেটা যদি অর্জুনের বাড়ির লোক জানতে পেরে যায়, সেটা হয়তো ঠিকভাবে নেবে না, সেটা ও বুঝতে পেরেছিল। সেই জন্য ও এড়িয়ে গিয়েছিল। আর সব থেকে বড় কথা হলো, ও যখন ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে, বলতে চাইছে না, তখন আমাদের কি দরকার ওকে ওই কথা তুলে মিথ্যেবাদী প্রমাণ করানোর? আর অর্জুনটা আমাদের এত ভালোবাসে, এত কাছের মানুষ। এই কারণে যদি ওদের দুজনের মধ্যে কোনো জটিলতা তৈরি হয়, সেটা কি আমরা চাইবো? সে তোর কঙ্কার উপর যতই রাগ থাক। আর অর্জুনদের পরিবার তো খুবই রক্ষণশীল। এই একটা সামান্য ব্যাপার হয়তো বিরাট আকার ধারণ করতে পারে। একটা অত বড় বাড়ির বউ হিসেবে ও হয়তো ঠিক কাজই করেছে, বুদ্ধিমানের কাজই করেছে। হ্যাঁ, একদমই তাই। বুঝে গেছি সমু, আমাকে নিয়ে তোদেরকে ভাবতে হবে না। এমনি তো আমি বেরিয়ে যাব, আর ওরা তো এখনো এসে পৌঁছয়নি, ওদের সঙ্গে আমার দেখা হবে না। সুতরাং আমার তো বলার কোনো জায়গা নেই। আর ইন ফিউচার যদি আমার সাথে মুখোমুখি হয়ে যায়ও বা, আমি এই কথাটা বলবো না, ঠিক আছে? সাবধানে যেও। আর বৌদি, তোমাকে একটা কথা না বলে আমি পারছি না। তুমি এই যে বললে না যে কঙ্কার বড় বাড়িতে বিয়ে হয়েছে, বড় বাড়ির বউ, এই বড় বাড়িটা কিভাবে হিসেব হয় একটু বলতে পারবে? ব্যাংক ব্যালেন্স দেখে সেটা বড় বাড়ি না ছোট বাড়ি সেটা হিসেব হয়, নাকি সেই বাড়িতে অনেক সদস্য আছে তাই সেই ফ্যামিলিটা একটা বড় পরিবার? কোনটা দেখে বলো তো? বাড়ি আদৌ কতটা বড় সেটা পুরোপুরি নির্ভর করে সেই বাড়ির শিক্ষা, সহবত আর মানসিকতার উপর। আমি অন্তত সেটাই বুঝি। চলি, আসি মা। হ্যাঁ, আর দুগ্গা দুগ্গা। বৌমা, আমি কিন্তু নীরার কথাই মানি। ছোট বড় টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে বোঝা যায় না, কখনোই না। আর ওদের টাকা আছে হয়তো, টাকা ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, ওরা বড় লোক, কিন্তু বড় পরিবার বলতে যেটা বোঝায় সেটা আদৌ নয়। ওদের আমি তোমার থেকে অনেক বেশি জানি বৌমা। অর্জুনের বাপ কাকা এত নাম মর্যাদা টাকা পয়সা কি করে হলো সেটাও আমার অজানা নয়।
আমি সেদিন কিছু বলিনি, কিন্তু বৌমা তুমি একেবারে জোরে নেমন্তন্ন করে ফেললে। এটা কিন্তু একটু বাড়াবাড়ি করলে। এরকম গায়ে পড়া ব্যাপার ওরা মোটেই পছন্দ করে না। আমি তো গায়ে পড়ে কিছু করিনি মা। ওদের বাড়ির সুদেষ্ণা, সম্পূর্ণা, মিলি, জেঠিমা সবাই বরাবর আমাকে পছন্দ করে, আমার সঙ্গে ভালো ব্যবহার করে। এখনো কোনো পরিবর্তন ওদের মধ্যে আমি দেখিনি। আর অর্জুন তো আমাদের বাড়ির ছেলের মতন, ও তো কতদিন ধরে আমাদের বাড়িতে আসে, সোমকে কি ভালোবাসে, আমাদের বাড়ির সকলকে ও যথেষ্ট সম্মান করে। ও নতুন বিয়ে করেছে, নতুন বউকে নিয়ে জোরে একবার নেমন্তন্ন করবো না মা? সোমু বাবা, তুই কিচ্ছু ভাবিস না, আমরা অর্জুনকে এমন কিছু বলবো না যাতে ওদের দুজনের কোনো সমস্যা হয়। নেমন্তন্ন করে ডেকে কারোর ক্ষতি করাটা তো কোনো ভালো মানুষের কাজ নয়, সেটা আমরা করবও না। আর রূপকথাকে আমি বকে দিয়েছি, ও আর নিশ্চয়ই কিছু করবে না। কি রূপকথা, তাই তো? সে তুমি যাই বলো তাই বলো, এই কঙ্কাবতী মেয়েটা না ভীষণ শেয়ানো। ও কিন্তু দুদিকেই সামলে চলতে পারে। এই তুই চুপ করবি? আমার মনে হচ্ছে ওরা এসে গেছে, বুঝলি? আচ্ছা, এটা নিয়ে কিন্তু আর কেউ কোনো কথা বলবে না, মনে থাকে যেন। মনে থাকে যেন। হ্যাঁ, কঙ্কাবতী প্লিজ আজ সামলে রেখো নিজেকে, উল্টোপাল্টা কিছু করো না। আমি নিজেকে সামলে রাখবো, দেখো। আর আজ তোমার মনের মধ্যে আমার জন্য অনেকগুলো খারাপ লাগা তৈরি করে দেব। আজকের পর আমাকে তোমার আরো খারাপ লাগবে, আরো অনেক বেশি খারাপ। আরে আরে ভেতরে এসো, ভেতরে এসো। কি গো অর্জুনদা, তুমি এরকম বাইরের লোকের মতন এখানে চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি প্রথমবার আসছো নাকি আমাদের বাড়িতে? হ্যাঁ, এই কঙ্কাবতী এসো এসো, কঙ্কাবতী ভেতরে এসো। অর্জুনদা বলেছে তো আমরা ওর কতটা কাছের মানুষ। হ্যাঁ অর্জুনদা, কি গো বলেছো তো নাকি নতুন বউকে সবকিছু অর্জুনদা সোনাদার কথা? কি গো অর্জুনদা, তুমি বলোনি এগুলো নতুন বউকে, যে তুমি আমাদের বাড়িতে কত আসো, কত আড্ডা দাও? নাকি বিয়ে হয়ে গেছে বলে সবটা ভুলে গেলে? এতে ভুলে যাওয়ার কি আছে? আর চেপে যাওয়ার তো কোনো চান্সই নেই। না বাবা, বলা যায় না। আসলে নতুন বিয়ে হলে অনেকে তো আবার অনেক কথা চেপে যায় না। হাজবেন্ড ওয়াইফ নাকি সব কথা শেয়ার করতে পারে না, তাই তো কত কথা সবাই লুকিয়ে যায়। তাই জিজ্ঞেস করলাম আর কি। তুই থামবি? থাক মা থাক, গুছিয়ে সংসার করো আর পাকা চুলে সিঁদুর পরো। আরে ঠাম্মি, এখন কারো চুল কোনোদিন পাকে নাকি? দেখেছো না সবাই কি সুন্দর করে রং দিয়ে সবটা ভালো করে রাখে, যেন বাইরে থেকে দেখলে কিচ্ছুটি না টের পাওয়া যায়, তাই না কঙ্কা? তুই কি এরকম বকবক করতেই থাকবি, ওদের বসতে দিবি না? আরে বাবা বসো না, আমি তো বললাম। কঙ্কাবতী তো কেমন পরপর করছে, জানো আমাদের আগে দেখেইনি কখনো। থাক মা, শাঁখা সিঁদুর অক্ষয় থাকুক আমার ছেলের বউটার। বলছি আমিও তো প্রণাম করছি, কিন্তু আশীর্বাদ একজনই পাচ্ছে। সেই তো, এখন তো ছেলের থেকে ছেলের বউই বেশি আপন, তাই না কঙ্কা? বাহ বাহ বাহ, যেই নতুন বউ এলো তোমরা অমনি দল পাল্টে নিলে বলো। রূপকথা এত ভালো ব্যবহারের মধ্যেও খোঁজে মারার চেষ্টা করছে, সোজাসুজি কিছুই বলছে না কেন? সমঞ্চল কি সকলকে সাবধান করে দিয়েছে? কিন্তু সমঞ্চল কোথায়? এই তো সোনাদা, আমি জাস্ট ভাবছিলাম তুই বাড়িতে আছিস কিনা। তোর মতো ব্যস্ত মানুষ বাড়িতে থেকে ধন্য করেছিস। আয় বুকে আয়, বুকে। তুই কি বলিস না দাদা? দাঁড়া 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 দাঁড়া, এই চল তোকে এগিয়ে দিয়ে আসি।
মানে? মানে আবার কি, তোরা দুজনেই এসছিস আর অফিসের ড্রেসে। চল, তোকে থাকতে হবে না, তুই এক্ষুনি চল। আরে শোনো দা, আমাকে তো অফিসটা যেতে হবে, আমি তো তোকে সব বলেছি। আর দেখ, অফিসে অডিটের চাপ আছে, তারপরে বিদেশি ক্লায়েন্ট। আজকে অফিস যাবে নাকি? হ্যাঁ ঠাম্মি, আমাকে তো যেতেই হবে। অ্যাকচুয়ালি আমরা তো অন্যের চাকর, তাদের মর্জি মতো চলতে হয়। তাছাড়া বিয়ে হয়ে গেছে বলে তো অফিস আর মানবে না, সোজা চিঠি ধরিয়ে দেবে। এ আবার কি কথা? জোরে এসে একা একা চলে যাবি, একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর যাবি? না গো, আজকে আর হবে না, অলরেডি দেরি হয়ে গেছে। আর ওকে আমি তোমাদের জিম্মায় রাখলাম, আমি অফিস থেকে ফেরার পথে খেয়ে যাব, একেবারে কবজি ডুবিয়ে খাবো। বলছিলাম, ওই পোস্তর বড়াটা বানিয়েছো? হ্যাঁ, তোর পছন্দ মতন সব কিছুই করা হয়েছে। না না, তোর জন্য একটাও রাখবো না, সব আমি খেয়ে নেবো। আর কঙ্কাবতী, আপনি এটা অ্যালাউ করলেন কি করে বলুন তো? আপনারা জোরে এসছেন, এটা জোরে আসা হলো নাকি সাইড ভিজিট হলো? তুই ওকে আপনি আগে করছিস কেন? ও তো তোর জুনিয়র, এত ফর্মাল হওয়ার কি আছে? সে ও আমার জুনিয়র হতেই পারে, কিন্তু আমার কাছে তোর পরিচয় ও তোর স্ত্রী, তার মানে আমার বন্ধু স্ত্রী, বা বলতে পারিস আমার ছোট ভাইয়ের স্ত্রী। তাকে তো এই রেসপেক্টটা দিতেই হবে। বাহ সমুজ্জ্বল, পরিচয়টা আমাকে শুনিয়ে দিলে, আর একবার মনে করিয়ে দিলে, তাই তো? তুমিও আজ তার মানে সারাদিন আমায় খোঁচা দিয়ে দিয়ে বিদ্ধ করে কথা বলবে, ঠিক করেছো?